নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ হলেও এই ঘুগনিটা খুবই টেস্ট হয়। তো আপনারাও একবার আমি যেইভাবে এই রেসিপিটা রান্না করে দেখাবো সেইভাবে আপনারা ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ট্রাই করে দেখে যদি করেন, খেয়ে দেখবেন, তো পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা আপনারাও রান্না করবেন। আমার এই রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন। তো আমি এই ঘুগনির রেসিপিটা করার জন্য রাত্রিরে কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম কড়াই নিয়েছি, রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা এই ঘুগনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। নিরামিষ ঘুগনির জন্য একটা গোটা মশলাকে ভেজে নেব। আছে জিরে, মৌরি, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা কড়াই ভেজে এটাকে আমি গুঁড়িয়ে নেব। কড়াই দিয়ে এবার ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। নিরামিষ ঘুগনির রেসিপির জন্য 250 কড়াই কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আজ সকালে এই যে 250 কড়াই ভিজানো কড়াই, তো আমি এইটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াইটাকে। এখানে আলু নিয়ে নিয়েছি, দেখুন চৌকো চৌকো করে কিছু আলু কেটে নিয়েছি। আর এই যে বড় 2-3টে আলুকে এরকম বড় বড় করে দিয়ে দিয়েছি। এই আলুগুলোকে গলিয়ে দেবো গাঢ় করার জন্য, ঘুগনিটা যাতে গাঢ় হয় তার জন্যই দিয়েছি। আলু আর এই মটর কড়াইগুলোকে একসঙ্গে কড়াই সেদ্ধ করে নেব। তো কড়াই সেদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার উনুনটা জেলে নিয়েছি, দেখুন। এবার এই জলের মধ্যে মটর কড়াইগুলো দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দেবো। আলু আর মটর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। তো এবার নেড়ে দেবো একটু। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঘুগনির জন্য, নিরামিষ ঘুগনির জন্য বেটে নেবো 4টে কাঁচা লঙ্কা আর এই আদা একসাথে বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে দেখবো আলু আর কড়াই সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলু আর কড়াই সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঘুগনির জন্য ফোড়ন করে নেব। আলু কড়াই সেদ্ধ করে নিয়েছি, এবার ফোড়ন করে নেব। তার জন্য সরষের তেল দিয়ে দেবো কড়াই। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভেজে নেব। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে টমেটোগুলো ভেজে নেব।
টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায়। আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সব ভালো করে এবার কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো আমি মশলাটা ভালো করে কষে নেব। এবার এবার গোটা আলুগুলো আমি তুলে নেব। তুলে আলুগুলোকে একটু মেখে নেব। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার কড়াই আর আলু সেদ্ধটা ঢেলে দেবো। তো এখনও দুটো গোটা আলু রয়ে গেছে, এইগুলো তুলে নেব। আর অল্প একটু জল দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আলুগুলোকে তৈরি করে দেবো একটু, যাতে ঝোলটা গাঢ় হয়। যে তৈরি করা হয়ে গেছে এবার দিয়ে দেবো। কড়াই আর আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর একটু লবণ লাগবে, দিয়ে দেবো। দিয়ে এবার 2 মিনিট ফুটিয়ে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। টেস্টটা খুব ভালো হয়। নিরামিষ ঘুগনি হলেও এইভাবে আপনারা করবেন, দেখবেন টেস্টটা ভালো হয়। দেখুন বন্ধুরা, একটু গাঢ় গাঢ় করেছি। এই ঘুগনিটা রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে। এমনি শুধু খেলেও খুব ভালো লাগে। 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার সেই যে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, দেখুন আধ ভাঙা করে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো, ভাজা মশলা গুঁড়োটা। আর একটু কাসুরি মেথি, ধনে পাতা নেই তার জন্য আমি কাসুরি মেথি পাতা দিয়ে দেবো। এতে আবার ধনে পাতা দিলেও ভালো লাগে। কাসুরি মেথি পাতা দিয়েও ধনে পাতা দেওয়া যাবে, নেই তো তার জন্য শুধু কাসুরি মেথি পাতাই দিয়েছি। মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে উঠলেই নামিয়ে নেব। গুঁড়ো মশলা আর কাসুরি মেথি পাতাটা যে দিয়েছি, এটাকে দিয়ে এই যে ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ঘুগনির রেসিপিটা রান্না হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো দেখুন আমার ঘুগনির রেসিপিটা কেমন কালার হয়েছে আর দেখতে কেমন হয়েছে দেখুন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো তেল ছড়িয়ে পরোটা করেছি। তেল ছড়িয়ে পরোটাও খুব ভালো লাগে খেতে। আমাদের আজকে ভোলা খাবে, ভোলা ঘরে রয়েছে তো খাবে। তো দেখুন আমি একটু বড় মা হেভি হয়েছে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। তেল চড়ে পরোটাটাও খুব ভালো করেছে। ভেতরে কোটিংটা দেখতেই পাচ্ছেন, হেভি গরম, ছেড়াই যাচ্ছে না। তো আপনি একদিন ট্রাই করে দেখবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং দেবেন।